অনেক অত টাকা রোজগার করতে অনেক টাইম লাগে। আগে আমি ব্যাগে সবসময় ক্যারি করি। ড্রাগ স্টোর প্রোডাক্ট আর লাক্সারি প্রোডাক্টের মধ্যে অলওয়েজ একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে আন্ডারটোনের। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গর্জিয়াস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকের এই ভিডিওটা অবভিয়াসলি আমার যে আগের ভিডিওটা ছিল সেটার হচ্ছে পার্ট 2। এই ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস অফ 2024 এর মেকআপ এডিশন, মানে মেকআপের সমস্ত জিনিস শেয়ার করব। আর স্কিন কেয়ার এডিশনটা আমি পার্ট 1 এ শেয়ার করেছি, যদিও ভিডিওটা দেখতে চাও দেন ওই ভিডিওটা তোমরা আগে দেখে নিতে পারো। তো মেকআপ এমন একটা জিনিস যেটা আমরা জানি যে প্রোডাক্ট টু প্রোডাক্ট কাজ করে। টেকনিক, প্রোডাক্ট, স্কিন প্রিপারেশন সমস্ত কিছু হেল্প করে একটা সুন্দর মেকআপ দাঁড় করানোর জন্য। আর স্কিন কেয়ার নিয়ে যেহেতু আমি অলরেডি বলেছি, এবার মেকআপ নিয়ে আজকে ভিডিওটা আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু বাজেট, আন্ডার বাজেট, এক্সপেন্সিভ, লাক্সারি এগুলো কিন্তু ব্যাপার না। আমি 2024 এ আমার দেখা, মানে আমার উপরে কাজ করেছে বা আমি যে ক্লায়েন্টের উপরে কাজ করেছি মেকআপ প্রোডাক্টগুলো যেগুলো খুব ভালো কাজ করেছে, আমি সেইগুলো নিয়ে আজকে ভিডিওটায় কথা বলবো। তো ফার্স্টে যেটা আমাদের মেকআপের জন্য খুব এসেনশিয়াল সেটা হচ্ছে আমাদের প্রাইমার। তো এই বছরে আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার হচ্ছে এলফের এই পাওয়ার গ্রিপ প্রাইমারটা। এই প্রাইমারটা তোমরা অল ওভার ইন্টারনেট অলরেডি দেখে ফেলেছো, আর আমিও ইন্টারনেট দেখেই কিনেছিলাম যে জানার জন্য যে হোয়াট ইজ দ্য হাইপ অ্যাবাউট দিস প্রোডাক্ট। তো তার জন্য প্রোডাক্টটা আমি বললাম ট্রাই করে দেখতেই হবে। অ্যান্ড এটা বলতে গেলে আমার 8 মাসের উপরে, 8-9 মাসের উপরে হয়ে গেছে প্রোডাক্টটা আমি ইউজ করছি, আর এতটাই কম লাগে। দেখতে পাচ্ছ যে এখনো আমার মনে হয় অনেক মাস আমি নিজেও সাজতে পারবো, আমার অনেক ক্লায়েন্টকেও সাজাতে পারবো। এই প্রাইমারটা ইউজ করার পরে আমি যখন ফাউন্ডেশন ইউজ করবো, ফাউন্ডেশনটাকে এই প্রাইমারটা খুব সুন্দর করে স্কিনে হোল্ড করতে, মানে স্কিনের উপর এভাবে এঁটে থাকতে সাহায্য করে। তো সেই হিসাবে এটা খুব ভালো কাজ করে। অলরেডি তোমরা বলতে থাকো যে দিদি মেকআপ ইউজ করি কিন্তু মেকআপ বসে না, ফাউন্ডেশন স্কিনের উপর বসে না, একদম মানে কি বলবো কেকি হয়ে যায়, ফেটে ফেটে যায়, স্কিন থেকে সরে যায়। তাহলে বলবো এই প্রাইমারটা একবার ইউজ করে দেখো তোমাদের ফাউন্ডেশনের আগে। দেন অবভিয়াসলি টেকনিক্সও তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, দেন করে দেখো। আমার মনে হয় নিশ্চয়ই তোমাদের মেকআপ কাজ করবে, নিশ্চয়ই মেকআপ খুব সুন্দর করে বসবে। আর আমি যে প্রোডাক্টটার একদম প্রেমেই পড়ে গেছি সেটা হচ্ছে এলফেরি স্যাটিন ফাউন্ডেশন। তো ক্রিম ফাউন্ডেশন, ডিউই ফাউন্ডেশন, স্যাটিন এগুলো তো মানে আমার জিনিস, মানে আমার জন্যই তৈরি। অলওয়েজ আমি এগুলোর উপর অ্যাট্রাক্ট হয়ে, আমার ম্যাট পোরলেস এগুলো জিনিসগুলো ভালো লাগে না, আমার এগুলোই ভালো লাগে যেটা স্কিনকে স্কিনের মতো লাগতে হেল্প করবে, নাকি স্কিনটা একদম মনে হবে ম্যাটিফাইং, একদম মানে ফিল্টার্ড, ওরকম ঠিক আমার পছন্দ হয়। তো তার জন্য এই ফাউন্ডেশনটা আমি অনেকদিন ধরে দেখছিলাম আর ভাবছিলাম এটাকে কিনবো, কেনাকে ঠিক হবে, অলরেডি এত ফাউন্ডেশন আছে আবার একটা কিনবো, মানে কেনাটা কি ঠিক হবে, কারণ এটার দামটা অনেকটাই বেশি, 1000-এর উপরে। তো যাই হোক, শেষমেশ ভেবে টেবে আমি কিনেই ফেললাম, কারণ নাইকাতে যখন সেল দিচ্ছিল আমি আর নিজেকে আটকাতে পারলাম না, কিনেই ফেললাম। তো এলফের এই ফাউন্ডেশনটা আমি বলবো যারা হচ্ছে কি বলবো খুব হেভি কভারেজ চাও তাদের জন্য এটা একদম নয়। যারা ম্যাট ফাউন্ডেশন পছন্দ করো তাদের জন্য একদম নয়। যারা আমার মতন মিডিয়াম বিল্ডেবল কভারেজ পছন্দ করো, যে যাতে স্কিনটা স্কিনের মতন লাগবে আর স্কিনে একটা গ্লুই ডিউ ফিনিশ থাকবে ফাউন্ডেশন ইউজ করার পরেও, তাদের জন্য হচ্ছে এই ফাউন্ডেশনটা। আর এই ফাউন্ডেশনটা ফর্মুলা হচ্ছে একদমই ক্রিম ফর্মুলা। তো ব্লেন্ড খুব সুন্দরভাবে হয়ে যায়, যদি মনে হয় হাত দিয়ে ব্লেন্ড করবে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। আর দুটো লেয়ার ইউজ করে তোমরা একটা ফুল কভারেজ এফেক্টও পেয়ে যাবে। আর এটা খুবই লং লাস্টিং। বাট আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ করে, তো তার জন্য মেক শিওর তুমি যখনই এটার শেডটা চুজ করবে অবভিয়াসলি কিন্তু দেখে চুজ করতে হবে। এই ইয়ারে আমার যে প্রোডাক্টটা কিনতে বুক ফেটে যাচ্ছিল সেটা হচ্ছে এই শার্লেট টিলবারির এই ফ্ললেস ফিল্টার। এই প্রোডাক্টটা দেখছো একটুখানি, কিন্তু এটার দাম অনেক অনেক, অত টাকা রোজগার করতে অনেক টাইম লাগে। বাট স্টিল আমি প্রোডাক্টটা মানে কিনি এই কারণেই যে যখন আমার মনে হয় যে আমার স্কিন কোন রকম দাগ নেই, একনে নেই, কিন্তু জাস্ট একটা কিছু গ্লোয়িং কিছু ইউজ করতে হবে, আর সেটা ফাউন্ডেশন একদম আমি চাই না, কারণ সেটাকে আবার সেট করো। তো সেরকম কোনো কিছু চাইলে অবভিয়াসলি সেটা নিড ফিল হয়েছিল বলে আমি তখন এটা কিনেছিলাম। এটার এই ছোটটাতে 3টেই শেড ছিল, তো আমি মিডিয়ামটাই কিনেছি, 4.5 মিডিয়ামটা আমার শেড। এটা এইটুকুনি হলেও এটা কিন্তু অনেক মাস হয়ে গেছে আমি ইউজ করছি। আর এটা আমি বলবো ফাউন্ডেশনের নিচে এটা ইউজ করার কোনো মানে হয় না, আননেসেসারি। এত সুন্দর একটা লাক্সারি প্রোডাক্ট তোমরা তখনই ইউজ করবে যখন তুমি বেয়ার স্কিনেও কিন্তু বেরোতে কমফোর্টেবল থাকবে, মানে তোমার স্কিনে কোনো দাগ থাকবে না, কালার কারেকশনের প্রয়োজন নেই, কোনো অ্যাকনে নেই, তখন কিন্তু তোমরা এই প্রোডাক্টটা কিনতে পারো। তাছাড়া আমি বলবো একদম কিনো না, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা কোনো কাজ থাকবে না, মানে প্রোডাক্টটা যে জন্য ইউজ করা পারপাসটা নষ্ট হয়ে যাবে। কারণ এটা যখন তুমি ইউজ করবে তোমার স্কিন একদম পোরলেস হয়ে যাবে,
এত সুন্দর গ্লো দেবে, মানে মনে হবে তুমি ফাউন্ডেশন ইউজ করেছো। সুন্দর একটা হালকা কভারেজ দেয়, খুবই হালকা কভারেজ দেয়, মানে যাতে মনে হয় হালকা মেকআপের ফিনিশ, বাট মেকআপ মনে হবে না। আর এটাকে আলাদা করে সেট করার দরকার হয় না, কেন অলরেডি এটা যখন ইউজ করবে তখনই দেখবে এটা সেট হয়ে গেছে। আমি সারা মাস ধরে, সারা বছর ধরে অনেক কনসিলার কিনি, কারণ কনসিলারের খুব নিড, আমার জীবনে কনসিলারের খুব নিড। ডার্ক সার্কেল হোক, মার্কস হোক, আর আমার সবসময় এই এরিয়াটায় এতটা পিগমেন্টেশন থাকে আর আন্ডার আইতে, আমার সবসময় কনসিলার কালার কারেকশনের দরকার সবসময় ফিল হয়, ঠিক আছে, কম বেশি। তোমরা জানো বাই প্রফেশন আমি মেকআপ আর্টিস্ট। ড্রাগ স্টোর প্রোডাক্ট আর লাক্সারি প্রোডাক্টের মধ্যে অলওয়েজ একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে আন্ডারটোনের। পারফেক্ট আন্ডারটোন তোমরা পেয়ে যাবে যখনই তোমরা লাক্সারি প্রোডাক্ট ইউজ করবে। আর যখনই তোমরা মেবলিন ইউজ করবে, সুইস বিউটি ইউজ করবে, তখনই দেখবে একটা হালকা সাদা সাদা ফিনিশ থাকছে, একটা গ্রেইশ ফিনিশ থাকছে। তো আন্ডারটোনের প্রবলেম এটা সবসময় থাকবে, যে এটা যারা একদম মেকআপ পারফেক্ট করে দেখেছো তারা জানো যে তুমি ওটা, মানে তুমি পিছনে যেতে পারবে না, তুমি তো এগোবে অবভিয়াসলি, তুমি পিছনে যেতে পারবে না। তুমি সেই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করা মানে তুমি আবার তোমার স্কিল থেকে পিছিয়ে যাচ্ছ। তো সেটা একদমই আর করা যায়, তার জন্য আমি ভাবলাম কিছু ভালো ভালো প্রোডাক্টের উপর ইনভেস্ট করি। তো আমি জাস্ট কিনেছি, সেটা হচ্ছে হুডা বিউটির এই ফক্স ফিল্টার কনসিলারটা। হুডা বিউটির এর আগে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, ওদের লুজ পাউডার ইউজ করেছি। তো লুজ পাউডার ইউজ করে যেহেতু আমার খুবই ভালো লেগেছিল, তো আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক। আর তো এটাতে কনসিলারটা আমার শেড হচ্ছে গ্রাহাম ক্যাকার। তো এই কনসিলারটা অবভিয়াসলি লুমিনিয়াস, মানে ম্যাট ফিনিশ নয়, লুমিনিয়াস ফিনিশ দেয়, আর খুব ভালো কভারেজ দেয়। আর এটা যে আন্ডারটোনটা একদম পারফেক্ট, মানে আমার খুব একটা কালার কারেকশনের দরকার হয় না, এটা জাস্ট আমি স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারি, এতটাই সুন্দর পারফেক্ট এটা আন্ডারটোন। এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো কনসিলার এটা ইউজ করেছি। আর যারা এরকম ভালো প্রোডাক্টের উপরে ইনভেস্ট করতে চাও তারা অবভিয়াসলি গো ফর দিস। নেক্সট একটা কনসিলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টু ফেস্টের এই মাল্টিপারপাস কনসিলারটা। মাল্টিপারপাস না, মাল্টি ইউজ কনসিলার। তো এই কনসিলারটা আমি বেসিক্যালি ইউজ করি হাইলাইটিং এর জন্য। এটা আমি কনসিলিং এর জন্য ইউজ করতে পারি না, কারণ এটা আমি কিনেছিলাম ন্যাচারাল বেজ, মানে যথেষ্ট লাইট কালার। তো এটা আমি আমার ক্লায়েন্টদের উপরে আমি সবসময় ইউজ করি এটা হাইলাইটিং এর জন্য। কনসিলার হিসাবে এটা যখন আমি ইউজ করেছি আমার মনে হয়েছে এটার যে ফিনিশটা, মানে আন্ডারটোনটা, সেটা হচ্ছে হালকা গোল্ডেন, হালকা ইয়েলোইশ। তোমরা দেখবে কোনো পিচি আন্ডারটোন বা পিঙ্ক আন্ডারটোন, তখনই সেটা হচ্ছে তোমার কালার কারেকশন বা কনসিলিং এর জন্য খুব ভালো। যখনই গোল্ডেন বা ইয়েলো আন্ডারটোন হবে না, তখনই কিন্তু সেটা হাইলাইট করবে, মানে যে জিনিসটাকে তুমি লোকাতে চাইছো, ঢাকতে চাইছো, সেই জিনিসটা অলরেডি হাইলাইট হয়ে যাবে। তো তার জন্য এই কনসিলারটা খুব ভালো হলো। এই কনসিলারের এই শেডটা, বেসিক্যালি এই শেডটা আমার একদম ভালো লাগেনি কনসিলার হিসেবে ইউজ করার জন্য, সেই জন্য এটাকে সবসময় আমি হাইলাইটিং হিসেবে ইউজ করি। প্রোডাক্টটা যা দাম সেই অনুযায়ী আমার মনে হয় এটা অনেক দিন চলছে, মনে হয় আরো একটা বছর তো এটা অবভিয়াসলি আমি চালাতেই পারবো আশা করি। তো সব মিলিয়ে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, তোমরা ইনভেস্ট করতে পারো। এবার আসি কিছু ড্রাগ স্টোর প্রোডাক্টে, কারণ অনেক বেশি লাক্সারি প্রোডাক্ট নিয়ে কথা বললে তোমরা হয়তো পালিয়ে যাবে, বলবে এর ভিডিও থেকে কোনো লাভ নেই। তো তার জন্য আমি এবারে বলছি, সেটা হচ্ছে একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে কে বিউটি। কে বিউটি এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট এখনো অব্দি তো আমার খারাপ লাগেনি, আমি ব্যাক টু ব্যাক ওদের প্রোডাক্ট কিনেই যাচ্ছি। তো আমি ফার্স্টে কিনেছিলাম ওদের এই ক্রিম ব্লাশটা। ওকে, ক্রিম ব্লাশ এমন একটা প্রোডাক্ট যেটা আমি সারা বছর ইউজ করি, আমি ইউজ করতে খুব পছন্দ করি। তোমরা অনেকে হয়তো ব্লাশ খুব একটা ভালোবাসো না, তারা অবভিয়াসলি এটা স্কিপ করে যেতে পারো। বাট যারা ব্লাশ খুব ভালোবাসে, আর শীতকালে মানে পছন্দ করে একদম ব্লাশি ব্লাশি চিক্স থাকবে, জাস্ট শুধু ব্লাশ অ্যাপ্লাই করে বেরিয়ে যেতে চাও, মানে ধরো একদম ফ্ললেস স্কিন আছে, শুধু ব্লাশটা অ্যাপ্লাই করতে যাও, তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। তো এটাতে আমার শেড হচ্ছে আই গেস সুইট হার্ট পিঙ্ক। তো এটা হালকা পিচ আর পিঙ্ক মেশানো যে শেডটা হয় সেরকম টাইপের একটা শেড, আমি আজকেও ইউজ করেছি। তো খুব সুন্দর আর খুবই অল্প পরিমাণ লাগে এটা দেখতে, যেটুকুনি এটা কি বলবো, এটা আমি প্রায় এই বছর সারা বছর ইউজ করেছি, 2024 সাল এখন অব্দি শেষ হয়নি, আর অনেকটাই আছে। তো এটা একদম একটুখানি পরিমাণ লাগে, একটুখানি মেল্ট করে নিতে হয়, দেন স্কিনে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করলে খুব সুন্দর ফ্ললেস, মানে ফ্ললেস আমি এই জন্য আরো বলছি যে এটা না ইউজ করলে তোমার ফাউন্ডেশন উঠে আসবে না যখন তুমি এটাকে ব্লেন্ড করতে যাবে, কারণ অনেক ক্রিম ব্লাশের ক্ষেত্রে হয় যে যখন ফাউন্ডেশনের উপরে ইউজ করো ফাউন্ডেশনটাই উঠে চলে আসে, বাট এটা কিন্তু একদম সেটা হয় না, খুব সুন্দরভাবে বসে। আর আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে, একবার এটা কিনে দেখতে পারো। আর সেম ব্র্যান্ড কে বিউটিরই হচ্ছে ব্লাশ, যেটা হচ্ছে পাউডার ব্লাশ, সেটা আমি ইউজ করছি। এটা তোমার শেড হচ্ছে সুইট স্যালমন। তো এই ব্লাশটা হচ্ছে ম্যাট ব্লাশ। তো যারা ম্যাট ব্লাশ একদম পছন্দ করো না তারাও এটা স্কিপ করতে পারো, কারণ এই ব্লাশটা খুবই ম্যাট। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানটাতে অ্যাপ্লাই করেছি, এই সাইডটা দেখতে পাবে প্রচন্ড কিন্তু ম্যাট। তো আমি যেমন এই সাইড গুলো
আমি যেহেতু অলরেডি হাইলাইটার ইউজ করি, তো তার জন্য আমার ম্যাট ব্লাশ ইউজ করলেও হয়। বাট অনেকেই আছে যারা হাইলাইটার ইউজ করে না, শুধুমাত্র এমন একটা ব্লাশ ইউজ করে যেটা লুমিনিয়াস হবে, তো তাদের আমি বলবো এটা কিনে লাভ নেই, যেহেতু এটা ম্যাট। এটা যে প্যাকেজিংটা তো খুবই সুন্দর, সব জায়গায় দেখা যাচ্ছে ওদের এরকম টেক্সচার থাকে, আর খুবই সুন্দর এরকম মিরর দিয়ে আসে, খুবই হ্যান্ডি। জাস্ট এটাকে ক্যারি করতে পারো সব সময়ের জন্য। মানে আমি আমার পার্সেও এটা ক্যারি করি মাঝে মধ্যেই, যখন আমি কম্প্যাক্ট আমার হাতের কাছে থাকে না ব্লাশটা। আর যে কোনো সময় তুমি এটা রিঅ্যাপ্লাইও করতে পারো, মানে এরকম না যে ফুল ফেস অফ মেকআপ হয়ে গেছে টাচ আপ করতে পারবে না, টাচ আপের জন্য খুবই ভালো। মানে এরকম কিছু কিছু ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড, যেগুলো আমার মনে হয় যেগুলো থাকলে, মানে এরা যদি ইমপ্রুভ করে, এরা যদি আরো ভালো ভালো প্রোডাক্ট বের করে, তাহলে হয়তো লাক্সারি প্রোডাক্ট ইন্ডিয়াতে আর কেউ কিনবে না, মানে বাইরের ব্র্যান্ডের জিনিস হয়তো আর কেউ কিনবে না। সেই জন্য আমি খুব খুব সাপোর্ট করি কে বিউটিকে, আমার খুব ভালো লাগে ওদের প্রোডাক্টগুলো, ওদের প্রোডাক্টের ফিনিশ, প্যাকেজিং খুব সুন্দর। তো এরপরে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে হাইলাইটার। আর হাইলাইটার ইউজ করতে আমি খুবই পছন্দ করি, কিন্তু হাইলাইটার আমি লাস্ট কয়েক বছরে মনে হয় হার্ডলি কিনেছি, কারণ আমার মনে আছে প্যাকের আমার যে বেকড হাইলাইটারটা এই ঢিবি এত, মানে এতটা, মানে ওটা জানি না সারা জীবনে শেষ হবে কিনা। আর ওটাকে যখনই দেখি আমার মনে হয় না আর হাইলাইটার কেনার দরকার আছে, তো সেই জন্য সেই করে করে আমার আর হাইলাইটার কেনা হয় না। আর লাস্ট আমি পিআর পেয়েছিলাম মেকআপ রেভলিউশনের হাইলাইটারটা, সেটাও আমার খুব ভালো লেগেছিল। বাট তারপরে আমি ভাবলাম যে একটা হাইলাইটার আমি কিনেই দেখি, সেটা হচ্ছে এই লিমেলের এই হাইলাইটার, লিমেল গ্লো, ল্যামেল, লিমেল, যাই হোক প্রনাউন্সিয়েশনটা। তো ল্যামেলের এটার প্রাইস খুবই কম, এটা 400 or 300 সামথিং। সেই জন্য আমি ভাবলাম এটা কিনে দেখি। আর এই প্রোডাক্টটা আমি শ্রেয়া জৈনের ভিডিওতে দেখেছিলাম। এই প্রোডাক্টটা মেন পারপাস যেটা ছিল সেটা হচ্ছে, শ্রেয়া জৈন যেটা মেনশন করেছিল যে এটা আমাদের হয় কি স্কিনের টেক্সচার থাকে, হাইলাইটার যখন ইউজ করি না, পোর্স যদি থাকে, টেক্সচার থাকে, সেগুলোকে অনেকটা বেশি আরো ফুটিয়ে তোলে, মানে আরো বেশি ওটা ভিজিবল হয়, যেটা আমরা চাই না। এই হাইলাইটারটা এমন একটা যেটা মানে স্কিনে যদি পিগমেন্টেশন থাকে, টেক্সচার থাকে, সেখানেও কিন্তু খুব সুন্দর লাগে, মানে অতটা বেশি হাইলাইট করে না। তো আমরা দেখতে পাচ্ছি আমার ফেসে আমি যে ইউজ করেছি, খুব সুন্দর একটা পাউডারি, মানে একটা ব্লেন্ডেবল হাইলাইটার। এত কম দামের মধ্যে আমি এত ব্লেন্ডেবল হাইলাইটার আমি দেখিনি, আমার শুনেই অবাক লাগছিল। বললাম কিনে তো দেখতেই হবে, দেন কিনে দেখলাম অবভিয়াসলি এটা ওর্থ, মানে খুবই ভালো। একটুখানি হাইলাইটার, বাট আমার মনে হয় এইটুকুনি বা আমি সারা জীবনে শেষ করতে পারবো কিনা সন্দেহ। তো এটা কম দামের মধ্যে তোমরা যদি হাইলাইটার খুঁজে থাকো, যেটা ট্রাভেল ফ্রেন্ডলি, ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি, মানে টুকুস করে ব্যাগের মধ্যে নিয়ে কেটে পড়তে পারবো, তো খুবই ভালো একটা হাইলাইটার। এটাতে আমার শেড হচ্ছে 402, 402 হচ্ছে এটাতে আমার শেড। এটা হালকা একটু পিঙ্কিশ ফিনিশ আছে, শ্যাম্পেন শেড। তো যেহেতু শ্যাম্পেন টোনটা আমার ভালো লাগে তাই কিনেছি, তোমরা গোল্ডেন টোনেরও হয়তো পেয়ে যাবে, অন্যান্য শেডস আছে। অনেক বলে ফেললাম, বাট ইটস ওর্থ, খুবই ভালো হাইলাইটার। মেকআপের কিছু কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো খুবই লাক্সারি, খুবই নাম করা, বাট কিনে পচতানোর মতন। প্রোডাক্ট ভালো হলে অবভিয়াসলি সেটা ভালো ব্র্যান্ড, আর প্রোডাক্ট ভালো না হলে সেই ব্র্যান্ডটার আর কোনো মানে থাকে না। তো ম্যাক নিয়ে আমার সেরকমই একটা মনে হতো, আমি এই করে করে ম্যাকের লিপস্টিক রুবিউ কিনে খুব পচতেছিলাম, কারণ ওটা এতটাই মানে ডিহাইড্রেটিং লিপস্টিক, আমি কি বলবো, শেডটা খুব ভালো বাট ভীষণ ডিহাইড্রেটিং। বাট দেন আমি ভাবলাম ম্যাকের যে সেটিং স্প্রেটা আছে হচ্ছে প্রেপ প্লাস প্রাইম, সেটা আমি ভাবলাম ছোটটা একবার কিনে দেখি। ফিনিশিং মিস্ট আর স্কিন রিফ্রেশনার, ওকে এটা সেটিং স্প্রে বলে না ওরা, যেহেতু ফিক্স প্লাস লেখা। তো ফিনিশিং মিস্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের যে মেকআপের প্রোডাক্টগুলো আছে সেগুলোকে মেল্ট করে দেবে। মেল্ট করে, মানে হয় না একটা পাউডার, সেটাকে তুমি স্প্রে দেবে, ওটা মেল্ট হয়ে যাবে, স্কিনে গ্লাইড হয়ে যাবে, সেটাতে হেল্প করে। আর তার পাশাপাশি হচ্ছে স্কিন রিফ্রেশমেন্ট, মানে এটা হচ্ছে স্কিন রিফ্রেশমেন্ট লাগবে, মানে তুমি মেকআপের টাচ আপের জন্য এটা ইউজ করতে পারো, যেটাতে তোমার ধরো যেগুলোর পিগমেন্টেশন কমে গেছে, ব্লাশ বা বলো বা আই শ্যাডো বলো, যেগুলো পিগমেন্টেশন কমে গেছে, সেগুলোকে কিন্তু আপ করতে, টোন আপ করতে হেল্প করবে। তো আমি একদম এই কথাটার সাথে একদম একমত, কারণ এটা ইউজ করে আমি দেখেছি, আমি নিজের উপর, ক্লায়েন্টের উপর ইউজ করে দেখেছি। তো ওয়ান অফ দ্য আর অনলি ওয়ান প্রোডাক্ট আমি জানবো না ম্যাকের, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর অবভিয়াসলি আমি বলবো তোমাদেরকে, অবভিয়াসলি ম্যাকের এই প্রেপ প্লাস প্রাইমটা একবার কিনে দেখতে পারো, সেটিং স্প্রে খুবই ভালো। আমি প্রয়োজন না থাকলেও বারবার স্ক্রোল করতে থাকি, দেখতে থাকি নতুন কি আসলো, নতুন কি কিনবো, সেটা হচ্ছে মাস্কারা। আর আমি অনেক দিন ধরে উইশ লিস্ট করার পরে পেয়েছি এসেন্সের এই এক্সট্রিম মাস্কারাটা। এসেন্সের অনেক মাস্কারা আছে, প্রতিটাই খুব সুন্দর, আমি কম বেশি অনেকগুলো ইউজ করেছি, বাট এই মাস্কারাটা আমি কোনোদিন পাইনি, সবসময় আউট অফ স্টক থাকতো। তো এটা যখন আমি ফাইনালি পেলাম, মানে আমি কি বলবো, এটা এতটাই ভালো। এটার আমি দেখাচ্ছি যে
ব্রাশটা আছে, ব্রাশটা এতটাই ব্রিসেলস গুলো এতটাই সরু, মানে একদম চোখের একদম ভিতর অব্দি গিয়ে মানে কাজ করবে, এটা এতটাই ভালো। তো আমার খুবই খুবই ভালো লেগেছে এটা ইউজ করে। আমি বলবো এটার প্রাইস তো কমই, কিন্তু এটা পাওয়াটা যেহেতু খুব মুশকিল, অবভিয়াসলি তোমাদেরকে উইশ লিস্ট করে কিছুদিন ওয়েট করতে হবে, কিন্তু অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখো যত নতুন মাস্কারা কেনার প্ল্যান থাকে। আর রিসেন্টলি আমি পেয়েছি পিয়ারে পারুল গার্গের এই হাই ভলিউম মাস্কারা, যেটা হচ্ছে ব্ল্যাক ইজ ব্ল্যাক, যেটা আমি আজকে অ্যাপ্লাই করেছি। ওকে, তো এটা আমি পারুল গার্গের জাস্ট রিসেন্টলি আমি ওদের পিয়ার পেয়েছিলাম ক্রিসমাসের জন্য। তো এইটা নাইকাতে আই গেস অ্যাভেলেবেল নেই, বাট তোমরা এটা পেতে পারো হয়তো ওদের ওয়েবসাইটে, আমি চেষ্টা করবো একটা লিঙ্ক দিয়ে দেওয়ার। তো এই মাস্কারাটা আমি শুধু দেখতে পাচ্ছি আজকে ইউজ করেছি, আর এটা কতটা মানে ভলিউম, কতটা ভলিউম এনে দিয়েছে, তো আমি এতটা সত্যি এক্সপেক্ট করিনি। পারুল গার্গে অবভিয়াসলি তোমরা চেনো, খুব ভালো ফেমাস মেকআপ আর্টিস্ট, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফেমাস মেকআপ আর্টিস্ট, আর খুবই ভালো কাজ তার। তো খুবই ভালো লেগেছে, আরো কয়েকটা প্রোডাক্ট পাঠিয়েছে বাট অতটা আমার ট্রাই করে ওঠা হয়নি। মাস্কারাটা খুব ভালো লেগেছে, তো আমি বললাম এটা মেনশন করাটা মাস্ট আজকে ভিডিওতে। তো অবভিয়াসলি তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। লিপ পিএইচ অয়েল, যেটা হচ্ছে নাইকার, এটা আমি নাইকার পিয়ারে পেয়েছিলাম। এটা আমি কতটা ইউজ করেছি দেখতে পাচ্ছ। এই প্রোডাক্টটা খুবই ভালো, এটাতে শেড হচ্ছে 11 গিভিং ম্যাজিক। তো এটা পিএইচ অয়েল, আর এটা যখনই লিপসে অ্যাপ্লাই করা, মানে এটার কোনো কালার নেই, লিপসে যখনই তুমি অ্যাপ্লাই করো তোমার লিপসের যে কালার সেই কালারটাই চলে আসবে। তো এটা আমার ডেইলি বেসিসে ইউজ করার জন্য খুব ভালো, আমার মানে খুবই হেল্পফুল হয়, কারণ এমন একটা জিনিস যেটা লিপসকে কালারও দেয় আর হাইড্রেশনও দেয়। আর এটাকে আমি মোটামুটি ক্যারি করার চেষ্টা মানে আমি চাই বাট পারি না, এই কারণে কারণ এটার যে প্যাকেজিংটা এরকম ভাবে এটা লিক করে, সেই জন্য এটাকে আমি চাইলেও ক্যারি করতে পারি না। এটা একটা মানে বিগেস্ট ড্রব্যাক এই প্রোডাক্টটার প্যাকেজিং এর। আদারওয়াইজ এটা খুবই ভালো, আমার মানে এই বছরের পাওয়া একটা মানে খুব একটা ইউনিক একটা সুন্দর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে হাইফেনের এই লিপ বামটা, এটা হচ্ছে পেপটাইড বেসড লিপ বাম। তো এটা স্কিন কেয়ারের ভিডিওতে আমি ভেবেছিলাম দেবো, দেন ভাবলাম যে না আমি এটাকে মেকআপের ভিডিওতে দিই, কারণ এটা যে পারপাসটা আমার মনে হয় স্কিন কেয়ারের থেকে মেকআপ ওরিয়েন্টেড বেশি। এটাতে ইনগ্রিডিয়েন্ট গুলো কিন্তু লেখা আছে, পেপটাইডস আছে, এটাতে ভিটামিন ই আছে 1%, দেন স্কোয়ালিন আছে 2%। তো এটা হাইড্রেশনের জন্য খুব ভালো, বাট এটা হাইড্রেশন হাইড্রেশন লিপ বাম টাইপের এটা আমি ইউজ করি না। খুব একটা বেশি হাইড্রেশন মানে খুব বেশিক্ষণের জন্য দেয় না, হয়তো খুব লিপসে মানে টান ধরছে তুমি অ্যাপ্লাই করে নিলে ঠিক আছে, বাট আধ ঘন্টার পরে আর আর থাকবে না হাইড্রেশন, এরকম একটা প্রোডাক্ট। তো এটা বেসিক্যালি যে হালকা একটা টোন আছে, হালকা যে কালার আছে, এই কালারটার জন্যই আমি এটা ইউজ করি। এটা হচ্ছে এটার কালারটা, দেখতে পাচ্ছ। আর এটা যে অ্যাপ্লিকেটারটা খুব সুন্দর, খুবই সুন্দর অ্যাপ্লিকেটারটা। তো এইটা আমার খুব একটা ফেভারিট একটা প্রোডাক্ট এই বছরের, এটাকে আমি ব্যাগে সবসময় ক্যারি করি। হ্যাজেল, ইয়েস, এটা 3টে কালার অ্যাভেলেবেল আছে, রেড মেরুনের মধ্যেও হয়তো আছে, বাট ওগুলো আমার মনে হয় না কিনে কোনো লাভ হয়, মানে আমার যদি রেড মেরুন কিছু ইউজ করার হয় আমি লিপস্টিকই ইউজ করে নেবো, ওয়াই গো ফর দ্য লিপ বাম। তো এমনই একটা কিছু আমি চাইছিলাম লিপ বাম হিসাবে, যেটা লিপসে হালকা কালার দেবে আর লিপসটাকে হালকা প্লাম্পিনেস, যেটা বলে প্লাম্পিনেস আনে। তো এটাতে যেহেতু পেপটাইড আছে সেটা আনে, বাট বললাম খুবই কম টাইমের জন্য, খুবই কম টাইমের জন্য আনে। বাট আই থিঙ্ক ওরা ভালো কাজ করছে। হাইফিন ওরা যে যে প্রোডাক্টগুলো এখন অব্দি বানিয়েছে যথেষ্ট ভালো বানিয়েছে, আই থিঙ্ক ওরা আরো মানে বেটার ওরা করতে পারবে। আর অবভিয়াসলি আমি হাইফেন যেহেতু ওয়ান অফ দ্য ইন্ডিয়ার ব্র্যান্ড, ভালো স্কিন কেয়ার ব্র্যান্ড, তো অবভিয়াসলি আমি হাইফেনকে সাপোর্টও করি। আমি চাইবো তোমরা এখন অব্দি যদি কিছু না ইউজ করে থাকো ওদের কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো। রিসেন্টলি কে বিউটির এই কাজলটা আমি দেখছিলাম, যেটা আমার কেনার খুবই ইচ্ছা জাগলো, আমি কিনেও নিলাম। দেন দেখলাম এটা খুবই ভালো প্রোডাক্ট, খুবই ভালো, নো ডাউট। আমি তোমাদেরকে এটার কালারটা দেখাই, খুব সুন্দর, কত ইজিলি মানে একদম জাস্ট বাটারের মতন পড়ে যাচ্ছে। আর এটা ওয়াটার লাইনে ভালো স্টেও করে। তো খুবই ভালো একটা শেড, একটা সিলভারি একটা শেড, যারা এরকম টাইপের কাজল ইউজ করতে পছন্দ করো তোমরা ইউজ করতে পারো। আমার মনে হয় কিনে একদম পস্তাবে না, কারণ এরকম প্রোডাক্টগুলো কি হয়, যেটা চোখের প্রোডাক্টগুলো হয় সেগুলো না থাকে না, জল পরে চলে যায়, কিন্তু এটা এমন একটা প্রোডাক্ট যেটা থাকে, খুব ভালো কাজ করে, আর এটা এত সুন্দর বাটারের মতন অ্যাপ্লাই হয় তোমাদেরকে দেখালাম। তো অবভিয়াসলি তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। সুইস বিউটি আর মার্সের লিপ লাইনার গুলো কিনেছিলাম, দুটোই খুবই ভালো, বাট সুইস বিউটির থেকেও মার্স আমার খুব ভালো লেগেছে। মানে মার্সের
লিপ লাইনারের যে ফর্মুলা, সেই ফর্মুলা এতটা সুন্দর, মানে এতটা বাটারি, মানে খুবই ভালো লেগেছে। তো অনেকগুলোই শেড আমি ওদের কিনেছি, তার মধ্যে আমার মার্সের এই শেডটা আমি খুব ইউজ করি, যেটা হচ্ছে 13 সিনামন রোল। সুইস বিউটির হচ্ছে এই শেডটা, যেটা হচ্ছে চকো নিউট 03। দাম খুবই কম, মানে 100-এর আশেপাশে। তো অবভিয়াসলি তোমরাও ট্রাই করে দেখতে পারো এই দুটো শেড, মানে যারা নিউড শেডস পছন্দ করো তারা এই দুটো শেড ট্রাই করে দেখতে পারো। সারা বছর ধরে কিছু না কিছু আমি পিয়ারে পেতে থাকি, আর সেগুলোর মধ্যে আমার এই বছরে দুটো লিপস্টিক খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে একটা ব্র্যান্ড হচ্ছে পিলগ্রিম, যে ব্রশ, 200-300 টাকার দামের ডিফারেন্স তো আছে, ওদের ইউজিসি কন্টেন্টের জন্য আমাকে পাঠিয়েছিল। একটা হচ্ছে 03 বসি ব্রাউন আর 08 ফ্লার্টি রোজ। এই দুটো শেড আমি যখনই পরি আমাকে সবাই জিজ্ঞেস করে কি লিপশেড লাগিয়েছো। ব্রশের হচ্ছে এই শেডটা আমি স্পেশালি বলবো গ্লো গ্লিটার। এই শেডটা খুবই সুন্দর, একটা মানে পিচি আন্ডারটোনের একটা পিচি নিউড শেড, খুবই পারফেক্ট। আর গ্লো গ্লিটার এই শেডটা কিন্তু ওদের হচ্ছে লুমিনিয়াস যে রেঞ্জ, মানে গ্লস যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে, মানে এটা কিন্তু ম্যাট নয়, হালকা গ্লসি ফিনিশ দেয়। আর এতটা লং লাস্টিং হয়, মানে জাস্ট একবার অ্যাপ্লাই করলে তুমি যাই করো না কেন সারাদিনে একদম উঠবে না, এতটাই ভালো। আর লিপসে প্রচন্ড কমফোর্টেবল। তোমার ব্রশের লিপস্টিক গুলো খুবই ভালো লাগে, বাট এই শেডটা আমার পার্সোনালি খুব ফেভারিট, গ্লো গ্লিটার। এই শেডটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে। আর সব থেকে লাস্ট, আজকে ভিডিও সব থেকে লাস্ট প্রোডাক্ট আমি যেটা নিয়ে কথা বলবো, যেটা কিনতে আমার খুব বুক কেঁপেছিল, আর প্রচন্ড দামি একটা প্রোডাক্ট, বাট এটা ওর্থ ওর্থ আমি বলবো। যে প্রোডাক্ট আমি লিপসে অ্যাপ্লাই করে আছি সেটা হচ্ছে এই টু ফেস্টের মেল্টেড ম্যাট লিপস্টিক, দ্য শেড সেল আউট। আমি এই শেডটা এতবার দেখেছি, যতবার দেখি কিনবো কিনবো কিনবো, বাট এটার দাম 2000 একটা লিপস্টিকের দাম। তো সেটা কেনার জন্য আমার অনেকবারই আমি পিছিয়ে এসেছি, বাট ফাইনালি আমি যখন সেল দিল, নাইকাতে যখনই সেল দেয় তখনই আমার এইভাবেই অনেক পয়সা খরচ হয়ে যায়। যখন ফাইনালি সেল দিল তখন আমি প্রোডাক্টটা কিনলাম, আর জাস্ট আজকেও আমি অ্যাপ্লাই করেছি। তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, আমি এই লুকটা যখন টিউটোরিয়াল করেছি তারপরে আমি দুপুরবেলা ভাত খেয়েছি, মানে মাংস ভাত খেয়েছি গপাগপ। তারপরে আমি একটু রিঅ্যাপ্লাইও করিনি, দেন ভিডিও করতে বসে গেছি। তো এই লিপস্টিকটা বুঝতে পারছো কতটা ওর্থ, আর এটার যে শেডটা, যে ফর্মুলাটা এতটাই সুন্দর, মানে লিকুইড লিপস্টিক হওয়ার সত্ত্বেও এতটা হাইড্রেটিং, এতটা মানে ডিউই জুসি লাগে লিপসগুলো, খুবই ভালো লাগে। আর অবভিয়াসলি অনেক টাকা দিয়ে কিনেছি সেই জন্য তো বলছি, বাট সেটার জন্য নয়, তার থেকেও বেশি আমার খুবই ভালো লাগে। আর আমি চাই এরকম এত সুন্দর একটা ইউনিক শেড আমি এটা না রেকমেন্ড করে, এই বছরের লিস্টে এটা থাকাটা জরুরি, না রেকমেন্ড করে পারলাম না তোমাদেরকে। তো অবভিয়াসলি তোমরা যদি মনে হয় 2000 দিয়ে লিপস্টিক কিনতে চাও তাহলে গো ফর ইট। তো এই ছিল আজকে ভিডিও তোমাদের সাথে 2024-এ আমার ওয়ান অফ দা ইউজ করা বেস্ট মেকআপ প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের ভিডিওতে শেয়ার করেছি স্কিন কেয়ার নিয়ে। তো দুটো ভিডিও তোমরা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। অনেকটা টাইম লেগেছে আজকে ভিডিওটা আমার রেডি করতে, যেহেতু পুরো আমাকে লিস্ট ডাউন করতে হয়েছে কি কি প্রোডাক্ট আমি সারাটা বছর ধরে ইউজ করেছি, সেগুলোকে কালেক্ট করা। অনেক প্রোডাক্ট তো আমার শেষও হয়ে গেছিল, সেগুলোকে কালেক্ট করা, সেগুলো বক্সগুলোকে কালেক্ট করা, কোথায় কোথায় রেখেছি করে। যাই হোক, পুরো ভিডিওটা অনেকটাই মানে টাইম দিয়ে আমাকে বানাতে হয়েছে। 2025 আমার থেকে কিরকম ভিডিও চাও আমাকে সেগুলো কমেন্ট বক্সে জানিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।